माधवं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मत् आचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। তোমরা সকলেই জানো সংস্কৃত রত্নম এই সংস্থার পক্ষ থেকে প্রতিদিন শনিবার এবং রবিবার আমরা বিভিন্ন ব্যাকরণের বিষয় এবং অন্যান্য বিষয়ে নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা বিশিষ্ট ব্যাখ্যানমালার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো দর্শন শাস্ত্রের সামান্য পরিচয়। তো এই বিশেষ যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির ক্লাস নেবেন ডক্টর কৃষ্ণ ধীবর মহাশয়। স্যারের বিষয়ে তোমরা জানলে খুশি হবে। স্যার আমাদের এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি এখান থেকেই বিএ, এমএ এবং পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে তিনি রামপুরহাট কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। তাছাড়া তিনি বিভিন্ন বই গ্রন্থ লিখে থাকেন, ছোট গল্প, কবিতা, এগুলো আমরা দেখতে পাই। স্যারের বেদান্ত স্যারের বইটি, যেটা সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে প্রকাশিত হয়েছে, অত্যন্ত প্রসিদ্ধ। স্যার নানা কর্মে ব্যস্ত থাকেন, তারপরেও আমাদের অনুরোধ, আমাদের আহ্বানকে স্বীকার করে আজকে ক্লাস নিচ্ছেন, তাই স্যারকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আমি স্যারকে অনুরোধ করব, বেশি কথা বলবো না, স্যারকে অনুরোধ করব তিনি যেন এই ব্যাখ্যানমালাটি বিষয়টি উপস্থাপন করেন। স্যার। হ্যাঁ, আছি। প্রথমেই নমস্কার। আমার বন্ধুসম, ভাতৃসম মাননীয় বিষ্ণুপদ পাল মহাশয়, আমার খুব কাছের মানুষ। খুব বাড়িয়ে অনেক কথা বললেন, আমি এতটা নয়, পৃথিবীর এক প্রান্তে পড়ে থাকা ক্ষুদ্র একটা মানুষ। আমি এই প্ল্যাটফর্মে এসেছি তার জন্যই, এবং তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই আমার স্নেহের যারা ছাত্রছাত্রী আছে তাদের, যে তারা অন্তত 1 ঘন্টা ধরে আমার বকবক করাটা শুনবেন এবং সহ্য করবেন, তার জন্য আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টি আজকে নিয়ে আলোচনা করার কথা, আমার বিষয়টি হচ্ছে ভারতীয় দর্শন, অ্যাকচুয়ালি দর্শনের সামান্য পরিচয়। তো আমি ভারতীয় দর্শনের সামান্য পরিচয় নিয়ে আলোচনা করব। বিষয়টি আলোচনা করার আগে আমি একটা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। মঙ্গলাচরণটি মহাকবি কালিদাস তার রঘুবংশ মহাকাব্য, তিনি বলছেন, বাগার্থাবিব সম্পৃক্ত বাগার্থ প্রতি প্রত্যয়ে জগতঃ পিতরো বন্দে পার্বতী পরমেশ্বর। আচ্ছা, আমি 1 মিনিট আমি ভিডিও অফ করে আমি জাস্ট এটা একটু স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, একটা বিষয় আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, শোনা যাচ্ছে আশা করি। তো যে বিষয়টি আমি নির্বাচন করেছি, সে বিষয়টি হচ্ছে দর্শনের সামান্য পরিচয়। তো আমি বিষয়টি हरि ओम्। हरि ओम्। तत्र संस्कृतमार्गेण नीते सिलेबासे महोदय अत्र अधिकाः छात्राः একটি ইউনিটে দাদা হ্যাঁ দাদা একজন কিছু প্রশ্ন করছেন। আচ্ছা মুকেশ মহোদয়, আচ্ছা अत्रत्याः बहवः एव बङ्गभाषीयाः वर्तन्ते, तर्हि अत्र माध्यमं भवति एव बङ्गभाषया एव पाठ्यते महोदय। आम्। তো কালিদাস তার রঘুবংশে বলছেন যে বাগার্থবিব সম্পৃক্ত বাগার্থ প্রতিপত্তয়ে জগতঃ পিতরো বন্দে পার্বতী পরমেশ্বর। অর্থাৎ ওখানে তিনি দেখাচ্ছেন বাক এবং অর্থ পরস্পর সম্পৃক্ত, তারা পরস্পরের প্রেমে আবদ্ধ। তো সেই শব্দ এবং অর্থ যেমন পরস্পর সম্পৃক্ত, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয়, ভারতীয় দর্শনের সঙ্গে বা ভারতীয় অনুভূতির সঙ্গে আমাদের প্রত্যেকটি ভারতবাসীর প্রত্যেকটি মানুষের দার্শনিক ভাবনাটা বোধ হয় ওই শব্দ অর্থের মতোই সম্পৃক্ত। সেজন্য আমি এই বিষয়টি নির্বাচন করেছি। তো
ভারতীয় দর্শনের সামান্য পরিচয়, এই বিষয়টি আলোচনা করব আমি 4টে পয়েন্টসের ভিত্তিতে। 4টে পয়েন্ট আমি সামনে রেখেছি। প্রথম পয়েন্টস হচ্ছে দর্শন শব্দের অর্থ, দ্বিতীয় হলো প্রাচীন ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য, 3 নম্বর বিষয় হলো ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ, এবং চতুর্থ বিষয় বেদান্ত দর্শনের পটভূমি। তো প্রথম যে বিষয়টি আলোচনা করব দর্শন শব্দের অর্থ। এখন আমার মতে আমি আলোচনার সুবিধার জন্য এই দর্শন শব্দের অর্থটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। যার প্রথম ভাগটি হচ্ছে দর্শনের একটি তাত্ত্বিক অর্থ আছে, আর দর্শনের একটি আবিধানিক অর্থ আছে। কেন বলছি যে দর্শনের একটা তত্ত্বগত অর্থ আছে যেটাকে বলে তাত্ত্বিক অর্থ, আর একটি আবিধানিক অর্থ দর্শনের আছে দর্শন শব্দের বলে আমার মনে হয়। প্রথম যে অর্থটি তাত্ত্বিক অর্থ, সেটি আবার 3টি পর্যায়ে বিভক্ত: একটা জ্ঞান, একটা অনুভূতি, একটা উপলব্ধি। আমরা একে একে প্রত্যেকটি বিষয় ধরে ধরে একটুখানি বোঝার চেষ্টা করব। এখন দর্শন শব্দের যে প্রথম অর্থ তাত্ত্বিক অর্থ, তার প্রথম যেটা সেটা হচ্ছে জ্ঞান। দর্শন শব্দের অর্থ জ্ঞান আমরা অনেকেই জানি, সে পাশ্চাত্য দর্শন হোক, সেখানে সত্য অনুসন্ধান হোক, বা আমাদের ভারতের তত্ত্ব অনুসন্ধান হোক, মোটামুটি ভারতীয় দর্শন অর্থ জ্ঞান। এই জ্ঞানের তপস্যাতে বোধ হয় ভারতীয় ঋষিরা একদিন উচ্চারণ করেছিলেন অসৌতমা সদ্গময় তমসম জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতঙ্গময়। সুতরাং জ্ঞান ভারতীয় দর্শনের প্রথম অর্থ বলে আমার মনে হয়। কিসের জ্ঞান আমাদের প্রশ্ন হতেই পারে, দর্শন শব্দ অর্থ জ্ঞান কিসের ভিত্তিতে? তো বিষয়টি খুব সরল। বিষয়টি হলো যে জ্ঞান কিসের জ্ঞান না, দর্শন বলতে যে বড় বড় বইগুলো আমরা দেখি সেটা দর্শন নয় বলে আমার মনে হয়। সেগুলো হচ্ছে দর্শনের এক একটি করে দৃষ্টান্ত। দর্শন হচ্ছে আমাদের জগৎ আর জীবনের বেশ কিছু রহস্য আছে, সেই জগৎ এবং জীবনের রহস্য যে জ্ঞানের দ্বারা আমরা লাভ করতে পারি সেইটাই বোধহয় দর্শন। কি করে জগতের রহস্য কোথায় না, জগতের রহস্য বুঝতে গেলে আমাদেরকে না একটু ওই মদন মোহন তর্কলাঙ্কার একটা লাইন আছে শিশু শিক্ষা কাব্যগ্রন্থে, তিনি বলছেন একটা কবিতাতে যে পাখি সব করে রব রাত্রি পুহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। আমাদের জগৎ সত্যি রহস্যপূর্ণ। কারণ আমরা হয়তো আজকের যুগে দাঁড়িয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এত সোশ্যাল মিডিয়া এত ব্যস্ত, আমরা আমাদের এই কর্মব্যস্ত যুগে হয়তো আমরা ভাবতে পারি না জগতের মধ্যে রহস্য আছে। অথচ আমরা দেখছি প্রতিদিন ঘুম থেকে উঠছি, সকালবেলা সূর্য উঠছে আবার অস্ত যাচ্ছে, প্রতিদিন জোয়ার ভাটা চন্দ্র আকর্ষণে, জোয়ার ভাটা হচ্ছে চন্দ্র আকর্ষণে, অজস্র ঘটনা রিপিটেডলি ঘটে চলেছে প্রত্যেকটা মুহূর্তে। আমরা যদি একটা দিনকে নিয়ে আমাদের জীবনে ভাবি, তা দেখবো একটা দিনে আমাদের জীবনে কত কি ঘটে যায়। অর্থাৎ এই জগতে, সারা জগতে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। এই হিসাবকে আমরা রাখি, এর পিছনে কে আছে, কে ঘটাচ্ছে, কোন মায়াবী শক্তির দ্বারা এগুলো ঘটছে, কে সেই রহস্যময়ী বা রহস্যময় শক্তি আছে এর পিছনে, আমরা কিন্তু জানি না। আমরা আজকের দিনে দাঁড়িয়েও অন্ধকারের ঘরে সিলিং এর উপর দিকে তাকিয়েও হয়তো আমরা ভাবতে পারি না, কিন্তু সত্যি এই জগৎটা রহস্যে ভরা। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা কিন্তু সেই রহস্যের গন্ধ পাই, কিন্তু আমাদের ভাবার সময় নেই। অর্থাৎ এই রহস্য উদ্ঘাটন করবে কে? যে জ্ঞানের দ্বারা আমাদের রহস্য উদ্ঘাটিত হয়, বা একদিন হয়তো হয়েছিল বৈদিক ঋষিদের অনুভূতির অন্তরালে। আমার মনে হয় সেই দর্শন হচ্ছে সেই জগতের রহস্য উদ্ঘাটক একটা শাস্ত্র। এটা গেল জগতের রহস্য। জীবনের রহস্য আমাদের কম নয়, জীবন সত্যি রহস্যময়। বাউল বলছে, বাউল একটা জায়গায় বলা হচ্ছে, আমরা সবাই জানি, খুব ফেমাস গান, যে যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যাই, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পাই। সত্যি তো জগৎ আমাদের জীবন রহস্যময়। আজকে যে মানুষটাকে আমি আজকে দেখছি, কালকে সে জ্বলন্ত চিতার আগুনে দাউ দাউ করে জ্বলছে। সারা পৃথিবী ঘুরলেও তাকে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। রহস্যময় নয়? প্রতি মুহূর্তে আমাদের এই শরীরটার মধ্যে একটা লীলা চলছে, আমরা হয়তো বুঝতেও পারি না। বাউল একটা জায়গায় বলছে, যুগে যুগে যতই দেখি সবই যে তার অবতার, কতই নূতন লীলা কি দেখাবি, যার নিত্য লীলা চমৎকার। এই যে চমৎকার চমৎকার লাইনগুলো, সুন্দর সুন্দর লাইনগুলো আমাদের কিন্তু আমাদের সেই রহস্যের গন্ধ দেয়, আমাদের জীবনের রহস্য দেয়। আমাদের জীবন সত্যি রহস্যময়। আমরা একটা শব্দ উচ্চারণ করি,
আমরা হয়তো ভাবি খুব সহজেই শব্দটা উচ্চারণ করে ফেললাম, কিন্তু আমাদের শরীরে পড়া পশ্যন্তী মধ্যমা বাক হয়ে বৈখরি বাক আমাদের আমাদের মুখ থেকে বেরিয়ে আসে। সত্যি তো রহস্যময়। তাহলে জগতে একটা রহস্য আছে, আর আমাদের জীবনও তো রহস্যময়। এই রহস্যের সমাধান যে জ্ঞানের দ্বারা পাওয়া যায়, আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেই জ্ঞানটাকেই দর্শন বলা হয়। সেই জ্ঞানটাই দর্শন। আজকে আমরা যে বড় বড় বইগুলো আলমারিতে সাজানো থাকে দেখি বা লিখে গেছেন, আমার মনে হয় সেই গ্রন্থগুলো দর্শন যারা শাস্ত্রকার তারাও বলেননি। গ্রন্থ থেকে যে জ্ঞানটা আমরা লাভ করি সেটা দর্শন। আমি আমার ক্লাসে খুব প্রায় বলি একটা কথা, যে রামায়ণ, বাইবেল, গীতা, কোরআন এগুলো আসলে দোকানের ফর্দের মতো। আমরা বাজারে করার পরে ফর্দগুলো কি রাখি? অবশ্যই রাখি না। সেগুলোকে হয়তো হিসাব মেলানোর পরে আমরা হয়তো সেগুলোকে ফেলে দিই, আলমারিতে সেগুলোকে আর তুলে রাখি না। তো ঠিক সেরকম বাইবেল, গীতা, কোরআন, রামায়ণ, মহাভারত, বেদও এগুলো থেকে জীবনের হিসাব এবং এই জগতের হিসাব অথবা জগৎ জীবনের হিসাব বা রহস্য মিলিয়ে নেওয়ার পর বোধহয় এই কাগজ কুচির পাতাগুলোর কোনো মূল্য থাকে না। জ্ঞানটাই আসল তত্ত্ব হয়ে আমাদের জীবনে ধরা দেয়। আমার ব্যক্তিগত মনে হয় যে দর্শন শব্দের প্রথম অর্থ এবং খুব প্রাসঙ্গিক অর্থ হলো জ্ঞান। আর এই জ্ঞানের তপস্যাতেই তো সেই প্রাচীন ভারতের ঋষিদের বলতে হয়েছিল অসৌতম সৎগময়। জ্ঞানেই সাধনা, জ্ঞানেই মুক্তি। সেই জ্ঞান, সেই অনুভূতি, জ্ঞানের নামই হলো দর্শন। এটা দর্শনের প্রথম যে অর্থ বলে আমার মনে হয়। 2 নাম্বার আমি এখানে দিয়েছি দর্শন শব্দের আর একটা অর্থ হচ্ছে অনুভূতি। অবশ্যই অনুভূতি। মানে আমার তো ব্যক্তিগত মনে হয় ভারতীয় দর্শন খুব আবেগপ্রবণ দর্শন। কারণ এখানে অনুভূতিগুলোকে এমন করে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে যে একটা মানুষ সত্যি সত্যি খুব সহজেই ভারতীয় দর্শনের প্রেমে পড়ে যায়। সুতরাং ভারতীয় দর্শন খুব আবেগপ্রবণ দর্শন। এখন অনুভূতির কি করে হলো ভারতীয় দর্শনের অর্থ, সেটা আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। এখন আমরা সভ্যতার সেই প্রথম থেকে যদি লক্ষ্য করি, আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের পূর্বপুরুষেরা এবং আমাদের যেদিন থেকে এই পৃথিবীতে হোমোসেপিয়েন্সের জন্ম হলো বোধহয় সেদিন থেকেই মানুষেরা 3টি দুঃখের জাঁতাকলে পিসছে। সেই 3টি দুঃখকে সাংখ্য দর্শন বর্ণনা করেছে তার নিজস্ব ভাষায়, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক এই দুঃখ রূপে। কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে এই 3টি দুঃখের জাঁতাকলে অবিরত পিসছি। আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমাদের জীবনে যদি 1000 দুঃখ থাকে, সে 1000 দুঃখ এই 3টি দুঃখের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং এই দুঃখ থেকে মুক্তির জন্য যে অনুভূতির দ্বারা আমরা মুক্তি পাই, সে অনুভূতিটাকে দর্শন বলে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কিরকম আমি যদি বিচার করি তাহলে দেখবো, যদি সাংখ্য দর্শনে আসি, আমরা প্রথমেই প্রাচীনতম দর্শন সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন সেখানেও বলা হচ্ছে যে প্রকৃতি পুরুষের অভেদ জ্ঞানের মধ্য দিয়ে বা বা এক জ্ঞান অভেদ জ্ঞানের মধ্য প্রকৃতি পুরুষের ভেদ জ্ঞান। সাংখ্য দর্শন অভেদ জ্ঞান মানে না, ভেদ জ্ঞান মানে ভেদ জ্ঞানের মধ্য দিয়ে, বিবেক জ্ঞানের মধ্য দিয়ে মুক্তি লাভের কথা বা আনন্দ লাভের কথা বলা হচ্ছে। তাহলে শেষে গিয়ে অবশ্যই প্রকৃতি পুরুষ বা 25টি তত্ত্ব, লাস্টে প্রকৃতি পুরুষ, এই করতে 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 গিয়ে না আমরা একটা অনুভূতিতে পৌঁছাই, একটা সাংখ্য দর্শন একটা অনুভূতিতে পৌঁছাই, যে অনুভূতি আমাদের শেখায় যে এই পৃথিবীর প্রত্যেকটা জীবের মধ্যেই বোধহয় ঈশ্বর লুকিয়ে আছেন। আমরা যদি ন্যায় দর্শনে আসি, সেখানেও দেখব যে জীবাত্মা পরমাত্মা রূপে স্বীকার করে জীবাত্মার মধ্যেও পরমাত্মা আছেন স্বীকার করা হচ্ছে। আবার বেদান্ত আসি, মোস্ট ফেমাস দর্শন বেদান্ত দর্শন, সেখানেও কিন্তু সেই জীবাত্মার মধ্যে পরমাত্মাকে বা ব্রহ্মকে, আত্মাকে ঢুকিয়ে দিয়ে সেই অনুভূতিটাকেই দাঁড় করানো হচ্ছে। সুতরাং দর্শন শব্দে আর একটা অর্থ যদি আমরা অনুভব বলি বা অনুভূতি বলি, যে অনুভূতির মধ্য দিয়ে একটি মানুষ তার নিজের ভিতরে যে শক্তি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে তো অপরন্ত শক্তি আছে, দর্শন এটাই স্বীকার করে। যদি আমরা কঠোপনিষদের উক্তিতে যাই, সেখানেও দেখব যে বলা হচ্ছে উত্থিষ্ট জাগ্রত প্রাপ্য অরান নিবদত। তাহলে প্রত্যেকটি মানুষের অফুরন্ত শক্তি আছে, শক্তিহীন মানুষ নেই। আমরা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে মিথ্যা মায়ায় আবদ্ধ, আমাদের ইগো, আমাদের হিংসা, আমাদের ভালো লাগা, আমাদের মন্দ লাগা, এইগুলোর দ্বারা, এই মায়াগুলোর দ্বারা না আমাদের
আমাদের আসল যে জ্ঞান আমাদের জীবনের আমাদের ঢাকা পড়ে আছে। এই জন্য আমাদের জীবনে আজকে এত হতাশা, এত অভিমান, মান এগুলো ভিড় করে থাকে আমাদের জীবনে। কিন্তু বাস্তব কথা হচ্ছে আমরা প্রত্যেকটি মানুষ অন্তর থেকে শক্তিমান। কারণ প্রত্যেকটি মানুষের জন্ম হয়েছে সত্য শিব সুন্দরূপ পরমাত্মা থেকে বলে ভারতীয় দর্শন মনে করে। ভারতীয় দর্শন মনে করে প্রত্যেকটা জীবের জন্ম সেই সত্য শিব এবং সুন্দর থেকে। সুতরাং প্রত্যেকটি মানুষের মধ্যে অপরন্ত ক্ষমতা আছে। যেমন একটি 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 গল্প আছে, আমিও ক্লাসে আমার যারা ছাত্রছাত্রী তারা জানে গল্পটা, অনেকেই জানে গল্পটা, বেদান্তের গল্প। যে একটা জঙ্গলে একদল ভেড়াকে একটা সিংহ আক্রমণ করেছে। মানুষের মধ্যে অপরন্ত শক্তি আছে, সেটাকে বোঝাতে গিয়ে বেদান্ত ফিলোসফিতে রামকৃষ্ণ থেকে বইটা বেরিয়েছিল, সেখানে একটা গল্প বলা হচ্ছে। গল্পটা এরকম যে একদল ভেড়াকে একটা সিংহ আক্রমণ করেছে, সিংহী আক্রমণ করেছে। তো সেই সিংহী সন্তান সম্ভবা, সে বাচ্চা প্রসব করে, সিংহের বাচ্চা প্রসব করে মারা গেছে। তখন সেই সিংহীটা সেই ভেড়াদের দলে মিশে গেছে, সেই সিংহের বাচ্চাটা ভেড়া দলে মিশে গেছে, ভেড়ার মতো ডাকছে, ঘাস খাচ্ছে। এটা তখন সে দীর্ঘদিনের সংস্কারবশত আবার প্যাপা করে ডাকতে ডাকতে ওদের দলে চলে গেছে। তো এইভাবে বারবার চেষ্টা করার পরে সে আবার ডেকে নিয়ে এসেছে, লাস্ট বার বলেছে তুমি মাংসের উপর ঝাঁপিয়ে পড়ো, কিন্তু ও গর্জন না করে ঘাসে মুখ দিয়েছে। কারণ তার সে দীর্ঘদিন তার যে সংস্কার, সেই সংস্কারের বশবর্তী হয়ে সে ঘাসে মুখ দিয়েছে। কিন্তু ভিতর থেকে তার আসল ডাকটা অনেকক্ষণ পরে বেরিয়ে এসেছে। ওটাই তার আসল ডাক, ওটাই তার আসল অনুভূতি, আসল শক্তি তার। বেদান্ত দর্শন ঠিক তাই বলছে যে প্রত্যেকটা মানুষ, হয়তো আমরা আজকের দিনে দাঁড়িয়ে হতাশা, ইগো, মায়ায় জড়িয়ে আছি, কিন্তু ভিতর থেকে প্রত্যেকটা মানুষ হচ্ছে অনুভূতি প্রবণ। প্রত্যেকটা মানুষের মধ্যে অপরন্ত শক্তি আছে, এবং শক্তি আছে মানুষের মধ্যে। এই যে অনুভূতিটাই পৌঁছে দিতে পারে যে দর্শন শব্দে আর একটা অর্থ অনুভূতি। 3 নাম্বার তাত্ত্বিক অর্থের মধ্যে আমি যে শব্দটা রেখেছি সেটা হচ্ছে উপলব্ধি। আসলে অনুভূতি উপলব্ধির থেকে একটা স্টেপ উপরে। হ্যাঁ, অনুভূতির চড়াই উতরাই আছে, কিন্তু উপলব্ধির আর চড়াই উতরাই থাকে না। সুতরাং উপলব্ধি হচ্ছে তার উপরের স্টেপ। উপলব্ধি কি করে? ভারতীয় দর্শনের অন্যতম অর্থ আমরা জানি যে প্রত্যেকটা মানুষ আজ থেকে, মানে আজকের থেকে নয়, সেই প্রাচীন কাল থেকেই আজও যদি আমাদের মনের মধ্যে আমরা আজকে মনের দরজায় গিয়ে কড়া নাড়ি, আমরা আজকেও দেখব যে আমাদের মধ্যে 3টি প্রশ্ন বাসা বেঁধে আছে খুব সুন্দরভাবে, আজও আছে। প্রাচীন ঋষিরা তাদের মনেও ছিল, তারাও একদিন বলে উঠেছিলেন যে কো অধ্বা বেদা কুতঃ অজাতা কুতয়ং বিসৃষ্টিঃ। অর্থাৎ আমি কে, আমি কোথা থেকে এলাম, আর আমি কোথায় যাব। যদি খুব ভালোভাবে সূক্ষ্মভাবে আমরা, হয়তো আজকের দিনে খুব কর্মব্যস্ত, কিন্তু আমাদের নিজেদের যদি প্রশ্ন করি যে সত্যি আমি কে, আমি কোথা থেকে এলাম আর কোথায় যাব, উত্তর আজও আমরা খুঁজে পাবো না, যেমন খুঁজে হয়তো বা পাইনি সেদিনের মানুষেরাও। এখন কেউ প্রশ্ন করতে পারে, স্যার আমি কে, আমার আধার কার্ড দেখে নিলেই তো হলো আমি কে। কিন্তু সেটার উত্তর নয়। আমি কে, যদি কেউ বলি আমি কোথা থেকে এলাম, আমি মা বাবার কাছ থেকে এসেছি, যদি কেউ প্রশ্ন করে কেউ উত্তর দেয় সেই কোথা থেকে এসছে, যদি পিছিয়ে যায় আমরা উত্তর সত্যি খুঁজে পাবো না। তাহলে আমি কে, আমি কোথা থেকে এসেছি, উত্তর আমরা সত্যি খুঁজে পাবো না। আর আমি কোথায় যাব, স্বর্গ নরকের কনসেপ্ট আছে অবভিয়াসলি, কিন্তু স্বর্গ নরক থেকে কি ভিজিট করে এসেছেন? আমরা কি আদৌ জানি স্বর্গ নরকে? সেটা কিন্তু উপলব্ধি দিয়েই বুঝতে হয়, অনুভূতি দিয়েই বুঝতে হয়। সুতরাং আমাদের জীবনে যে 3টি প্রশ্ন আমাদের মুনি ঋষিদের মধ্যেও ছিল, তারাও সমাধান করার চেষ্টা করেছেন কিছুটা, আমাদের আজকেও আছে আমাদের মধ্যে। আমরা যদি সত্যি কর্মব্যবস্থা ছেড়ে নিজের মধ্যে নিজেকে প্রশ্ন করি, এই 3টি প্রশ্নের উত্তর সত্যি আমরা পাবো না, আমরা হাপিত্যেশ করবো এই 3টে প্রশ্নের উত্তরের জন্য। এখন যে উপলব্ধির দ্বারা এই 3টে প্রশ্নের উত্তরের সমাধান পাওয়া যায়, এখন তাহলে আমি কে, এই প্রশ্নের উত্তরের সমাধান বৈদিক ঋষিরা তাদের বর্ণনার ছলে, তাদের বর্ণনার কৌশলে তারা কিন্তু দিয়েছেন।
আমি কে, নিজেকে চেনার কথা, নিজের মধ্যে অপরন্ত শক্তিকে চেনার কথা কিন্তু বলা হয়েছে একাধিকবার, একাধিক জায়গায় বলা হচ্ছে। সুতরাং আর আমি কোথা থেকে এসেছি, সেখানে বলা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছি সত্য শিব সুন্দরূপ যে পরমাত্মা, সেখান থেকে। তৈত্রীয় উপনিষদ যদি আমরা আমরা রেফারেন্স নিই, তৈত্রীয় উপনিষদ। আচ্ছা, শোনা যাচ্ছে বিশ্লেষণ? হ্যাঁ স্যার। ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা যদি মানুষের জন্ম বা এই শোনা যাচ্ছে, জগৎ শোনা এবং যাচ্ছে। আচ্ছা, এই জগৎ এবং জীবনের সৃষ্টি তত্ত্বের দিকে একবার চোখ ফেরাই, তাহলে দেখবো তৈত্রীয় উপনিষদে খুব সুন্দরভাবে, চমৎকারভাবে আমাদের এই তত্ত্বটাকে উপস্থাপন করা হয়েছে। বলা হচ্ছে যে এই জগতে যখন কিছুই ছিল না, নাথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড, কিছুই ছিল না, তখন তখন পরমাত্মা বা ব্রহ্ম বলে আমরা যাকে জানি, তিনি কিন্তু ছিলেন। এবং তিনি হঠাৎ করে তার মনে হলো তিনি একাকী ছিলেন, হঠাৎ করে তিনি একদিন ভয় পেলেন। সে কথা আছে, উল্লেখ আছে, তৈত্রীয় উপনিষদে আছে। ভয় পেলেন, পরক্ষণে তার মনে হলো আচ্ছা ভয় কেন পাচ্ছি, আমি তো একাই আছি। আমি গল্পের মতো করে বলছি বিষয়টা, এগুলোতে এত সহজভাবে উল্লেখ নেই। তো তিনি ভয় পেলেন না পরক্ষণে, কিন্তু পরক্ষণে তার মনে হলো আরে ভয় পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু আনন্দ তো পাচ্ছি না আমি। তারপর তিনি আনন্দ নিজের সৃষ্টির জন্য, নিজের আনন্দ সৃষ্টির জন্য 1 থেকে 2 করলেন, মানে নিজের দেহ থেকে 2 সৃষ্টি করলেন। আমরা তো তাকেই মনু, বিজ্ঞান সেটা কি তো হোমোসেপিয়েন্স বা ইতিহাস সেটাকে আদমিক রূপে প্রচার করেছে। যাই হোক, রবীন্দ্রনাথ তার স্মরণ কাব্যগ্রন্থে একই কথা অন্যভাবে বলছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার স্মরণ কাব্যগ্রন্থে একটা কবিতায় বলছেন যে যেভাবে পরম এক আনন্দে উৎসুক, আপনারে 2 করি লভিলেন সুখ। মানে নিজের আনন্দ প্রাপ্তির জন্য, নিজের আনন্দ উপলব্ধির জন্য সেই পরমাত্মা, সেই তত্ত্ব, সেই সত্য শিব সুন্দরের যিনি পূজারী, সেই পরমাত্মা, সেই ব্রহ্ম, তিনি 1 থেকে 2 হলেন। এখন সত্যি কি আমরা এর পরেও আমরা কোথা থেকে এসেছি এর উত্তর খুঁজে পাবো না? প্রশ্নটা হয়তো আমাদের নিজের দিকে ছুড়ে দিতে হয়। তাহলে আমি কে, আমি কোথা থেকে এলাম, উত্তর হয়তো বা আমরা পাবো। কোথায় যাব আমরা? আমরা যদি খুব আহ সূক্ষ্মভাবে বেদের তত্ত্বগুলো দেখি, তাহলে দেখা যাবে যে মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে বিভিন্ন বিভিন্ন রকম কর্মের মধ্য দিয়ে তাকে আহ তাকে তার সঙ্গে মিশে যেতে হয়। একটা নদী যেখান থেকে সৃষ্টি হয়, আমরা জানি নদী জল থেকে সৃষ্টি হয়, দীর্ঘ পথ অতিক্রম করার পরে আবার সে কিন্তু জলেই মেশে, সমুদ্রে জলে গিয়ে মেশে। তার জীবনে, সেই নদীর জীবনে দীর্ঘ আঁকা বাঁকা পথ থাকে। ঠিক সেরকম মানুষও তাই, মানুষের জীবনেও দীর্ঘ আঁকা বাঁকা পথ থাকে। সেই পথ সৃষ্টি হয় সে পরমাত্মা থেকে, আবার সে কিন্তু সেই দীর্ঘ পথ, জীবনের দীর্ঘ পথ, সেই জীবনের ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে পেরোনো দীর্ঘ পথ কিন্তু সে অতিক্রম করে আবার সেই এক তত্ত্বে, সেই ব্রহ্ম তত্ত্বে, সেই পরমাত্মা তত্ত্বে মিশে যায়। সুতরাং খুব সূক্ষ্মভাবে যদি আমরা বেদের তত্ত্বগুলোকে উপস্থাপন করি বা আমাদের হৃদয়ঙ্গম করতে পারি আমরা, তাহলে দেখব যে আমি কে, আমি কোথা থেকে এসেছি এবং কোথায় যাব, আমরা সেই উপলব্ধিতে পৌঁছাই। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সেই উপলব্ধির অপর নাম হচ্ছে দর্শন। তাহলে দর্শন শব্দের তাত্ত্বিক অর্থ আমার কাছে 3টি। এক হলো জ্ঞান, যে পরম জ্ঞানের দ্বারা এই জগতের এবং জীবনের রহস্য উদ্ঘাটিত হয়, সেই জ্ঞানের নাম দর্শন। 2 নাম্বার হচ্ছে অনুভূতি, যে অনুভূতির দ্বারা আমরা আমাদের জীবনের যাবতীয় যাবতীয় দুঃখের পারে পৌঁছে উপলব্ধি করতে পারি আমার মুক্তি আলোয় আলোয়, অথবা উপলব্ধি করতে পারি আমরা যে আনন্দের সাগর থেকে এসেছে আজ বান। এই যে উপলব্ধিতে আমরা পৌঁছাই, সেই সেই অনুভূতির নাম হচ্ছে আহ দর্শন। আর যে উপলব্ধিতে আমাদের জীবনের যাবতীয় সমস্যা, যাবতীয় প্রশ্নের সমাধান আমরা খুঁজে পাই, সেই উপলব্ধির নাম হচ্ছে দর্শন। সুতরাং দর্শন শব্দের তাত্ত্বিক অর্থ জ্ঞান, অনুভূতি এবং উপলব্ধি। 2 নাম্বার দর্শন শব্দের আর একটি অর্থ আছে, আবেদনিক অর্থ, যা আমরা জানি, যেটা অভিধানগত অর্থ। দৃশ ধাতুর সঙ্গে করণের লুট প্রত্যয় যোগে দর্শন শব্দটি গঠিত হয়েছে। এখন এই দৃশ ধাতুটির 2টি অর্থ আছে, দৃশ ধাতুর 2টি অর্থ আছে।
এখন আবেদনিক অর্থ আমরা লক্ষ্য করি, তাই আবেদনিক অর্থেরও কিন্তু আবেদনিক অর্থটা কিন্তু দুটো শ্রেণীতে বিভক্ত, একটা প্রেক্ষণ, একটা জ্ঞান। এই জন্য দৃষ্টি বলা হচ্ছে, দৃষ্টি দর্শনে, দৃষ্টি প্রেক্ষণে, দৃষ্টি জ্ঞানে। অর্থাৎ বীজ ধাতু দুটো অর্থ, একটা প্রেক্ষণ আর একটা জ্ঞান। প্রেক্ষণ, প্রেক্ষণ হচ্ছে প্রকৃষ্ট রূপে ইক্ষণ, দেখা, প্রকৃষ্ট রূপে দেখা। যদি আমরা বিচার করি তাহলে দেখবো আমাদের জীবনকে আমরা যে আয়না দিয়ে দেখতে পাই, যে জ্ঞানের আয়না দিয়ে দেখতে পাই, সেই জ্ঞানের আয়নাই তো দর্শন। ওই জন্য আমি প্রথমেই দেখবে শুরু করলাম যে আহ, যে বাক এবং অর্থ যেমন সম্পৃক্ত, আমাদের জীবনের প্রত্যেকটা অনুভূতি, প্রত্যেকটা জ্ঞান দর্শনের সঙ্গেই সম্পৃক্ত। প্রত্যেকটা জিনিসের হায়েস্ট যে উপলব্ধি সেটাই দর্শন। দর্শন মানে ফিলোসফি ডিপার্টমেন্টে দর্শন, বা আমাদের 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 সংস্কৃত সাহিত্যে দর্শন স্পেশাল পেপারে দর্শন কিন্তু নয়। দর্শন হচ্ছে এমন একটা উপলব্ধি যেটা সবকিছুর মধ্যে আছে। ম্যাথামেটিক্স সাবজেক্ট, তার একটা হায়েস্ট চূড়ান্ত সিদ্ধান্ত আছে, সেটা দর্শন। তার তার ক্ষেত্রে সেটা দর্শন। ইতিহাসের একটা হায়েস্ট সিদ্ধান্ত আছে, সেটা দর্শন। বা আমাদের ক্ষেত্রেও যদি আমরা দেখি, আমাদের একটা হায়েস্ট সিদ্ধান্ত আছে, ফিজিক্সের একটা হায়েস্ট সিদ্ধান্ত আছে, সেটা দর্শন। সুতরাং দর্শন শব্দের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে সেই জ্ঞান, সেই অনুভূতি, সেই উপলব্ধি, যার দ্বারা মানুষ দীর্ঘদিন ধরে যে যারা যন্ত্রণা সহ্য করে আসছে তা থেকে একটুখানি রেহাই পায়। সেই অনুভূতি, সেই জ্ঞান, সেই উপলব্ধির নাম দর্শন। আবেদনিক অর্থ দিশ ধাতু সঙ্গে, বীজ ধাতুর সঙ্গে লুট প্রত্যয় যোগে দর্শন শব্দ তৈরি হয়েছে। এখন দিশ ধাতু দুটি অর্থ, একটা প্রেক্ষণ, প্রকৃষ্ট রূপে ইক্ষণ করা, প্রকৃষ্ট রূপে ইক্ষণ অর্থাৎ বিচার আমরা বলতে পারি, বা দেখা, আমাদের জীবনকে দেখা, আমাদের জগতের রহস্যকে দেখা, এটাই তো দর্শন। আর দর্শনের সংজ্ঞা কোথাও বলা হয়নি সেরকম ভাবে, তবে সাংখ্যকারিতার মাঠর ভিত্তিতে একটা সংজ্ঞায় দর্শনকে সংজ্ঞায়িত করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে দৃশ্যতে সাক্ষাৎ ক্রিয়তে পরমাত্মাদি সংজ্ঞা সঙ্গীত পরম পুরুষঃ ইয়েনা তদ দর্শনম। সাংখ্যকারিতার মাঠর ভিত্তিতে দর্শনের একটা সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে। দৃশ্যতে সাক্ষাৎ ক্রিয়তে পরমাত্মাদি সংজ্ঞা সঙ্গীত পরম পুরুষ ইয়েনা তদ দর্শন। এখানেও ঠিক তাই, এখানেও কিন্তু সেই জ্ঞানের কথাই বলা হচ্ছে। যদি আমরা আবেদনিক অর্থে দেখি তাহলে এখানেও কিন্তু সেই জ্ঞানের কথাই বলা হচ্ছে, যে জ্ঞানে আমাদের সত্য, আমাদের জীবনের চরম সত্য যেটা, সেইটা উদ্ভাসিত হয়। আমার জীবনে চরম সত্য অবভিয়াসলি আমরা প্রত্যেকটা মানুষ ভিতর থেকে আনন্দপূর্ণ, আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে অপরন্ত ক্ষমতা আছে, শক্তি আছে। এইটা আমাদেরকে ইনভেস্টিগেশন করে চিনিয়ে দেয় যে জ্ঞান, সেই জ্ঞানের নামই দর্শন। আর দর্শন আমাদের জীবনে আর একটি সত্যকে উন্মোচিত করে, তুলে ধরে। সেটা হচ্ছে ওই যে আমাদের প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা মানুষের জীবন, প্রত্যেকটা, এবং এমনকি ব্রহ্মাণ্ডের জীবনও, ব্রহ্মাণ্ডতে একটা শরীর আছে, ব্রহ্মাণ্ডের একটা শরীর আছে। সেই ব্রহ্মাণ্ড বা আমাদের জীবন যে যে যার দ্বারা, যে পরমাত্মার দ্বারা তৈরি হয়েছে, সেখানেই বিলীন হবে। এই যে জ্ঞান, এই জ্ঞানই হচ্ছে দর্শন। এই জ্ঞানের যে আলো, সেই জ্ঞানের আলো কিন্তু আমাদের জীবনের উপলব্ধিকে, অনুভূতিকে সার্থক করে। সুতরাং যদি আমরা আবিধানিক অর্থে বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে দেখবো দর্শন শব্দের অর্থ কিন্তু প্রেক্ষণ এবং জ্ঞান, যে জ্ঞানের দ্বারা আমরা আমাদের জীবনকে দেখতে পাই, সেই দেখার নাম হচ্ছে দর্শন। দর্শন আমাদের জীবনের যে অন্ধকারময় দিক, আমরা প্রতি মুহূর্তে তো হতাশ হয়। একজন আধুনিক কবি লিখছেন একটা জায়গায় যে আমরা প্রতিদিন মারা যাই, প্রতিদিন রাত্রে একবার করে মারা যাই, আবার মুহূর্তে যখন তখনই মারা যায়। অথচ আমাদের ভারতীয় দর্শন শিখিয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে শিখিয়েছেন শ্রীকৃষ্ণ। আমরা প্রতিদিন হয়তো হতাশ হয়, কিন্তু আবার তো সে অর্জুনের মতো উঠে দাঁড়ায়। যে অর্জুনকে আমরা বলতে শুনেছি প্রথম দিকে যে যে নঃ কাংসে বিজয়ং কৃষ্ণ নচন রাজ্যে সুখানি চ, সেই শ্রীকৃষ্ণ, সেই অর্জুন শ্রীকৃষ্ণের কাছে বাণী শুনে অর্জুনকে বলতে হয়েছিল যে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎ প্রসাদাৎ ময়াচ্যুতঃ। সুতরাং যে জ্ঞান অর্জুনকে না থেকে হ্যাঁতে পৌঁছে দিয়েছেন, ঋণাত্মক জ্ঞান থেকে ধনাত্মক জ্ঞানে পৌঁছে দিয়েছেন, সেই জ্ঞানের নাম যদি দর্শন না হয়, তাহলে আর কাকে আমরা দর্শন বলবো? এটা হচ্ছে দর্শন, যে জ্ঞানের আলোয়, উপলব্ধিতে, জ্ঞানে আমাদের ভিতরে অন্ধকার দূর হয়ে
হচ্ছে দর্শন শব্দের দুটি অর্থ। তাহলে দর্শন শব্দের অর্থ হচ্ছে তাত্ত্বিক অর্থ। তাত্ত্বিক অর্থ তিনটি, একটি জ্ঞান, একটা অনুভূতি, একটা উপলব্ধি। দুই হচ্ছে আবেদনিক অর্থ, সেটা হচ্ছে প্রেক্ষণ, এবং অন্যটি হলো জ্ঞান। এবার আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। আসলে ভারতীয় দর্শনকে এইভাবে বৈশিষ্ট্যায়িত করা বোধহয় যায় না। আমার মনে হয় এভাবে ভারতীয় দর্শনকে বৈশিষ্ট্যায়িত করা যায় না। কিন্তু আমাদের আলোচনার জন্য আমাদেরকে মোটামুটি অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমি দুটো বৈশিষ্ট্যকে এখানে দেখেছি যে ভারতীয় দর্শনের মূল বৈশিষ্ট্য দুটো। একটা হচ্ছে যে দুঃখের আড়ালে মুক্তির স্বাদ বা দুঃখের অন্ধকারে মুক্তি, আর একটা হচ্ছে আনন্দ তত্ত্ব। আসলে আমাদের ভারতীয় দর্শনটা, ভারতীয় দর্শনের মধ্যে যা যা কিছু আছে, একদম বেদ থেকে শুরু করে পরবর্তীকালে মহাকাব্যিক যুগ, আমরা আলোচনা করব একটু পরেই যে ভারত দর্শনের কটি শাখা আছে অ্যাকচুয়ালি। তো যদি আমরা লক্ষ্য করি ভারত দর্শনের মূল উদ্দেশ্য দুটো, যাবতীয় সমস্ত উদ্দেশ্য থাক না কেন, দুটো উদ্দেশ্য আমাদের ভারত দর্শনের, দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে কি, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, দুঃখের ছিটে ফোটাও যেন আমাদের জীবনে না থাকে। দুঃখ কে চায়? আমরা কেউ দুঃখ চায় না বোধহয়, একমাত্র মহাভারতে গান্ধী ছাড়া, তিনি বোধহয় তার বরকে দেখে তিনি চোখে কাপড় বেঁধে নিয়েছিলেন, বোধহয় তিনি দুঃখ চেয়েছিলেন। তিনি ছাড়া আমাদের বোধহয় ভারতবর্ষ, পৃথিবীতে বোধহয় কেউ কোনোদিন দুঃখ চায় না। সুতরাং যাবতীয় দুঃখে আমরা জর্জরিত। এই দুঃখের ছিটে ফোটাও যেন আমাদের জীবনে না থাকে, দুঃখ থেকে যেন আমরা 100% রেহাই পাই, এটাই বোধহয় আমাদের ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্য। এক। 2 নম্বর উদ্দেশ্য কি, ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে। দুঃখ থাকবে না, তাই কি থাকবে আমাদের জীবনে? আনন্দ, অফুরন্ত আনন্দ। তাহলে এ দুটো বোধহয় মেন বৈশিষ্ট্য, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর পরমানন্দ প্রাপ্তি। পরমানন্দ শব্দটাকে আমরা ব্যাখ্যা করতে পারি পরম আনন্দ রূপে, জীবনে পরম আনন্দ রূপে, অথবা ব্যাখ্যা করতে পারি পরমানন্দ বা ব্রহ্ম বা পরমাত্মা বা ঈশ্বর বা গড, আল্লাহ, ভগবান রূপে ব্যাখ্যা করতে পারি আমরা। যাই হোক, তাহলে ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্য দুটো। একটা হচ্ছে দুঃখের অন্ধকারেও মুক্তির স্বাদ পাওয়া যায়, আর দুই হচ্ছে আনন্দ তত্ত্ব। প্রথমে দুঃখ দিয়েই তো ভারতীয় দর্শনের শুরু। ভারতীয় দর্শন শুরু হয়েছে দুঃখ থেকে, জন্ম বোধহয় দুঃখ থেকে ভারত দর্শনে। দুঃখ না থাকলে বোধহয়, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন একটা জায়গায় তার গীতাঞ্জলি কাব্যে, দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝবে কবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। দুঃখ থেকেই জন্ম ভারতীয় দর্শনের। দুঃখ আছে, এটা আমরা কে অস্বীকার করি না। আমরা প্রত্যেক জায়গায় আছি না কেন, আমরা একটুখানি চিমটি কাটলে বুঝতে পারবো দুঃখ আছে কিনা। আর দুঃখ যে রজগুণের পরিণাম ভেদ, সেটাও সাংখ্য দার্শনিকেরা বলছেন, দুঃখ রজ পরিণাম ভেদাহ। অর্থাৎ দুঃখ আমাদের জীবনে আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই দুঃখকে আমরা জানি যে সাংখ্য দার্শনিকেরা 3 ভাগে ভাগ করছেন, আধ্যাত্মিক, আধিভৌতিক, আদিদৈবিক, এবং তার বিশ্লেষণ তারা দিচ্ছেন বিভিন্ন ভাবে সাংখ্য দর্শন। এখন আমরা অনেকেই প্রশ্ন করতে পারি যে আসলে সাংখ্য দর্শনে সাংখ্য কারিকার মঙ্গলাচরণ তো দুঃখ দিয়ে শুরু হচ্ছে, তাহলে মঙ্গলাচরণ তো সুখবাচক, তাহলে দুঃখ দিয়ে শুরু হচ্ছে, এটা কেমন হলো? আসলে এখানে শুধু খুব চমৎকার, খুব ইন্টারেস্টিং সাংখ্য দর্শনটা এই কারণেই যে সাংখ্য দর্শনে শুধু দুঃখের কথা বলা হয়নি, দুঃখের ডেফিনেশন দেওয়া হয়নি, দুঃখ নিবৃত্তি কথাও কিন্তু সুন্দরভাবে চমৎকার আড়ালে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। সুতরাং দুঃখ আছে, এটা স্বীকার করতে হবে আমাদের জীবনে, এটাকে অস্বীকার করে নয়। এখন দুঃখ স্বীকার করতে হবে, দুঃখের ভেদগুলিও স্বীকার করতে হবে আমাদের, এবং দুঃখ থেকে মুক্তির জন্য উপায় কি সেগুলো অনুসরণ করার কথা কিন্তু ভারতীয় দার্শনিকেরা বলেছেন, পদে পদে বলেছেন। তাদের লেখনীর পড়তে তারা উল্লেখ করেছেন। যদি আমরা সাংখ্য দর্শন এলাম, যোগ দর্শনের কথা আছে সেখানেও তাই। যোগ দর্শন কিন্তু খুব সুন্দরভাবে তার ঈশ্বর তত্ত্বকে স্বীকার করেছে, অবভিয়াসলি তারা সাংখ্য দর্শন যেখানে করেনি, সেই ঈশ্বরকে স্বীকার করে নিয়েও তারা যেন যোগের মধ্য দিয়ে, জীবন যোগের মধ্য দিয়ে তারা কিন্তু দুঃখ নিবৃত্তির কথা বলেছে। ন্যায় দর্শনের কথা আমরা যদি বলি, এখন ন্যায় দর্শনের প্রাসঙ্গিকতা আজকের যুগে খুব প্রাসঙ্গিক যুগটা, ন্যায় দর্শনটা এই কারণে, কারণ না আমাদের জীবনে, সবার জীবনে ঘটেছে, ছাত্রদের জীবনে ঘটেছে, আমাদের জীবনে ঘটেছে, যে প্রায়শই ঘটে যে আমাদের জীবনে আজকের আমাদের কথার কোনো গুরুত্ব নেই। আমরা যেখানে যাই না কেন,
যেখানে আড্ডা মারি হয়তো, যেখানে মা বাবার কাছে অথবা ভাই বোনের কাছে আমাদের কথা কোনো গুরুত্ব থাকে না, ঘটনা ঘটে আমাদের জীবনে, আমাদের কথা কোনো গুরুত্ব নেই, ঘটে তো আমাদের জীবনে এগুলো। এখন কেন নেই, উত্তর খুঁজতে হবে আমাদের। উত্তরটা হচ্ছে আমাদের কথার মধ্যে যুক্তি নেই। ন্যায় দর্শন আমাদের সেই যুক্তিবাদী হতে শেখায়, এখানেই ন্যায় দর্শনের গুরুত্ব। এবং তারা আহ পদের দ্বারা পদ পদ পদের দ্বারা বা শব্দের দ্বারা প্রত্যেকটা তত্ত্বকে বোঝার চেষ্টা করেছেন, এবং সেখানে তার মধ্যে তারা মুক্তি খুঁজেছেন। অর্থাৎ তত্ত্বজ্ঞানের মধ্য দিয়ে, তত্ত্বগামাত নিশ্চয় চা আধিকামা, অর্থাৎ তত্ত্বজ্ঞানের মধ্য দিয়ে তারা কিন্তু মুক্তি খোঁজার চেষ্টা করেছেন। সুতরাং সেখানেও তাই, বৈশ্বিক দর্শনও তাই। আবার যদি বেদান্তে আসি, আমরা মীমাংসাও তাই, যদি বেদান্তে আসি সেখানেও বেদান্ত খুব ইন্টারেস্টিং একটা ফিলোসফি, যেখানে কিন্তু আহ প্রত্যেকটা মানুষের মধ্যেই যেমন আত্মাকে খুঁজছে, আত্মাকে খোঁজা হচ্ছে, মানুষকে খোঁজা হচ্ছে, অন্যদিকে প্রত্যেকটা জগতের প্রত্যেকটা বস্তুর মধ্যেও কিন্তু পরমাণুকে খোঁজা হচ্ছে, এবং পরমাণুর মধ্যেও আহ, পরমাণু ঢুকে আছেন। বেদান্ত মূল তত্ত্ব তো এটাই যে ঈশা বাস্তবিদম সর্বম, এই জগতে যা কিছু আছে, স্থাবর জঙ্গমাত্মক যা কিছু আছে, সমস্ত কিছু, সমস্ত কিছুর মধ্যে সেই এক তত্ত্ব ঢুকে আছে, সেই অদ্বিতীয় ব্রহ্ম ঢুকে আছেন। তাকে আমরা কেউ হয়তো আজকের দিনে গড, কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ ঈশ্বর কণা, কেউ বসন কণা, কেউ পরমাত্মা নাম দিয়ে থাকি বটে, কিন্তু তিনিই তো আছেন, তিনিই তো ঢুকে বসে আছেন আমাদের প্রত্যেকটি প্রত্যেকটি আত্মার মধ্যে, প্রত্যেকটি জীবাত্মার মধ্যে, আবার এই জগতের প্রত্যেকটি পরমাণুর মধ্যে। পরমাণু নিত্য, আবার আবার সেই পরমাত্মাও নিত্য। সুতরাং নিত্য রূপে, পরমাণু রূপে তিনি কিন্তু এই জগতের প্রত্যেকটি, একটি পেনের মধ্যে যেমন আছেন, ঠিক সেরকম মানুষের মধ্যে আত্মা রূপেও আছেন। তাহলে সুতরাং প্রত্যেকটি মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি, প্রত্যেকটি মানুষের মধ্যে যদি আমরা উপলব্ধি করতে পারি আমি আছি ঢুকে তার মধ্যে, কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে যে ভগবান আছেন সে কথা তো প্রাচীনকাল থেকে স্বীকার করা হচ্ছে। একং সাব্বিপ্রা বহুধা বদন্তি, ঋষিরাই বলছেন। পরবর্তীকালে যদি আসি আমরা, উপনিষদ যুগেও সেই তত্ত্ব ফুলে ফলে মহিয়ান হয়ে উঠছে। চন্দ্রদাসকে বলতে শুনছি আমরা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা বিবেকানন্দকে বলতে শুনছি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ বলছেন জীব সেবাই শিব সেবা। তত্ত্বগুলো কি? তত্ত্বগুলো সেই ঈশোপনিষদের ঈশা বাস্তমিদম সর্বম, এই তত্ত্বকেই তো এস্টাবলিশ করে, এই তত্ত্বকেই তো রেফারেন্স করে। অর্থাৎ সেই তত্ত্ব, যে তত্ত্বের দ্বারা আমাদের মুক্তি হয়, অর্থাৎ দুঃখের মধ্য দিয়েও দুঃখটা স্বীকার করতে হবে, দুঃখটাকে অস্বীকার করা, দুঃখটাকেই আনন্দে রূপান্তরিত করার কথা বলছেন। দুঃখটা যেন আনন্দে রূপান্তরিত হয়, সেই জন্য তার দ্বিতীয় তত্ত্ব হচ্ছে আনন্দ তত্ত্ব। তাহলে আমরা প্রথম পয়েন্টটা যদি সামারি করি, তাহলে দেখবো ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন একদিকে, যেমন অন্যদিকে ভারতীয় দর্শন কিন্তু আশাবাদী দর্শন। কারণ দুঃখকে যেমন খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, ঠিক সেরকম ঠিক সেরকম আশার আলো জাগিয়েছে কিভাবে আনন্দ লাভ করা যায়, কিভাবে দুঃখের আড়ালে মুক্তির স্বাদ পাওয়া যায়। এই হচ্ছে দুঃখের অন্ধকারে মুক্তি। 2 নাম্বার যে পয়েন্ট ভারতীয় দর্শনের বা দর্শনের সামান্য দর্শনের বৈশিষ্ট্য রূপে আনন্দ তত্ত্ব। হ্যাঁ, নিরানন্দে প্রত্যেকটা মানুষ না নিরানন্দে কারাগারে বন্দী আছি। আনন্দ আমাদের জীবন থেকে ভুলে গেছি, আমরা আনন্দ লাভ করতে ভুলে গেছি। আমরা আমরা একটা হাসতে গিয়ে আমরা লাফিং ক্লাবে যাই, টাকা দিয়ে লাফিং ক্লাবে হাসতে যাই আমরা। সুতরাং আমরা আমরা আমাদের ভিতরে যে আনন্দ আছে, কারণ অথচ খুব আশ্চর্যের বিষয়, আমরা কিন্তু জন্মগ্রহণ করেছি আনন্দ তত্ত্ব থেকে। আন্দাধ্যাব কাল্লিমানি ভূতানি জায়ন্তে, উপনিষদ ঋষিরা বলছেন। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছি সেই আনন্দ, অফুরন্ত আনন্দ তত্ত্ব থেকে, অথচ সেখান থেকে সৃষ্টি হয়ে আমরা নিরানন্দে ডুবে রইলাম। এ কেমন জিনিস? সুতরাং আমরা কিন্তু আনন্দটাকে যদি বুঝতে পারি, যে জ্ঞানের দ্বারা বুঝতে পারি, সেই জ্ঞানে তো দর্শন। তাহলে ভারত দর্শনের বৈশিষ্ট্য হচ্ছে, চরম এবং পরম বৈশিষ্ট্য হচ্ছে আনন্দ তত্ত্ব। প্রত্যেকটা মানুষ ভিতর থেকে আনন্দপূর্ণ, কারণ সে সত্য শিব সুন্দর যে পরমাত্মা, আনন্দ রূপ যে পরমাত্মা, আনন্দের খনি যে পরমাত্মা, সেখান থেকে জন্মগ্রহণ করেছে। রবীন্দ্রনাথ বলছেন, যেভাবে পরম এক আনন্দ সুখ, আপনারে দুই করি লোভিলেন সুখ। তাহলে আনন্দ থেকেই তো সৃষ্টি হয়েছে, আমরা হতাশায় ডুববো কেন আমরা? সুতরাং
দুঃখকে নিগড়ে নিয়ে আনন্দ প্রাপ্তির কথা, দুঃখকে নিগড়ে তার আনন্দ প্রাপ্তির কথা কিন্তু বলছেন তারা। সুতরাং এই আনন্দ পাওয়ার বিভিন্ন পথ আছে। বিবেক জ্ঞান বলছে ত্যাগের দ্বারা। এখন ত্যাগ কিসের ত্যাগ? অহম ত্যাগ। আমার দুটো মোবাইল আছে, আমি পাশের জনকে একটা মোবাইল দিয়ে দিলাম। বেদান্ত দর্শন এ কথা বলছে না, বারবার বারবার বলছে, কথা বলছে না। বেদান্ত দর্শন বলছে দুটো মোবাইল, দুটো গাড়ি, দুটো বাড়ি তোমার কাছে থাকার ফলে তোমার মধ্যে একটা অহংকার জন্ম নিয়েছে। সে অহম্বোধ ত্যাগ করো। সে অহম্বোধের ত্যাগের জন্য আমরা রবীন্দ্রনাথকে বলতে শুনেছি গীতাঞ্জলি প্রথম পাতাতে, প্রথম কবিতাতে, যে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সুতরাং তার মতো মানুষ যদি বলেন আমার মধ্যে অহংকার আছে, সেটাকে চোখের জলে ডুবাতে হবে, আমরা তখন ছাড়েচ্ছি। আর আমরা তো, আমাদের মধ্যে অহংকার আছেই। সুতরাং এই অহম ত্যাগের কথা, এই অহংকার ত্যাগের কথা কিন্তু বলছে ভারতীয় দর্শন। এটা ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। কি হবে অহংকার ত্যাগ করলে? অহংকার ত্যাগ করলে মানুষের মধ্যে অপরন্ত এক বৈরাগ্য ভাব জন্ম নেবে। যে বৈরাগ্য ভাবের দ্বারা আমরা প্রত্যেকটি মানুষ উপলব্ধি করতে পারবো ঈশোপনিষদ ঋষির ভাষায়, যে ইয়স্তু সর্বাণি ভূতেন আত্মন্যেব ন পশ্যতি। সত্যি তো তাই। আমরা আমরা আমাদের জীবনে আজকে সব থেকে নিজেকে বেশি ভালোবাসি, যেদিন অনুভব করতে পারবো যে আমার আমার যে মধ্যে যে তত্ত্বটা আছে, সেই তত্ত্বটা আসলে আমার পাশের জনের মধ্যেও আছে, তাহলে সেদিন তাকে আর ঘৃণা করবো না। আনন্দে আমার জীবনটা ভরে উঠবে। এই আনন্দ তত্ত্বে কিন্তু ভারতীয় দর্শনটা কানায় কানায় পূর্ণ হয়ে আছে। সেই জন্য ভারতীয় দর্শনের অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই আনন্দবাদ। এই দুটো বৈশিষ্ট্য থাক। আর এবার আমি আসবো, তাহলে ভারতীয় দর্শনের দুটো বৈশিষ্ট্য, একটা দুঃখের অন্ধকারে মুক্তি, আরো অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, নিষ্কাম তত্ত্ব আছে, অনেক কিছু আছে, কিন্তু আহ আজকে আমি দুটো নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে দুঃখের অন্ধকারে মুক্তি বা দুঃখের আড়ালে মুক্তি, আর আনন্দ তত্ত্ব। নিষ্কাম তত্ত্ব একটু আমি বলে দিই। ভারত দর্শন নিষ্কাম তত্ত্বের তত্ত্ব ভারত দর্শনের আর এক বৈশিষ্ট্য। আমরা মৈত্রীকে বলতে শুনেছি কিমাং তেন করিয়াম, নিষ্কাম তত্ত্বের প্রকৃষ্ট উদাহরণ, যেটা ভারত দর্শনের প্রাণ ভোমরা, যেটা ভারতীয় দর্শনের প্রাণ ভোমরা, ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যের প্রাণ ভোমরা। আমরা মৈত্রীকে বলতে শুনছি যে আমার সম্পত্তি চাই না, কি মতেন কিমাং তেন করিয়াম, আমি সম্পত্তি নিয়ে কি করব। আবার আমরা নচিকেতাকে ধৈর্যের সঙ্গে ব্রহ্মজ্ঞান লাভ করতে দেখেছি যমের কাছে। আমরা সেই রকম আহ দর্শন আমাদের মনের মধ্যে আছে, আমাদের হৃদয়ে আছে, আমাদের শাস্ত্রে আছে। সুতরাং ভারত দর্শনের অন্তর বৈশিষ্ট্য নিষ্কাম কর্মতত্ত্ব, নিষ্কাম তত্ত্ব, যে তত্ত্বটা আমাদের জীবনকে কানায় কানায় পূর্ণ করে। নিষ্কাম তত্ত্বের প্রকৃষ্ট উদাহরণ তো আছে, অনেক আছে। যদি আমরা বিচার করি দেখবো যে আমাদের শ্রীকৃষ্ণের যে রাসলীলা, সেখানেও তো নিষ্কাম তত্ত্ব আছে। অর্থাৎ এক তত্ত্ব সব জায়গার মধ্যে আছে, যদি আমরা এটাকে স্বীকার করি যে এক তত্ত্ব, যে এক তত্ত্ব জন্ম হয়েছে বেদে, যে এক তত্ত্ব একং সবিপ্রা বহুধা বদন্তি, ঋষিরা বলছেন একজন এক তত্ত্ব সবকিছুর মধ্যে রয়েছে। আমরা শ্রীকৃষ্ণের রাসলীলায় কি দেখছি যে শ্রীকৃষ্ণ লীলা করছেন সখীদের সঙ্গে। রাধা দেখছেন যে আমার সঙ্গে লীলা করছে শ্রীকৃষ্ণ। তার মানে অথবা উল্টোটা, যে শ্রীকৃষ্ণ হয়তো রাধার সঙ্গে লীলা করছে, সমস্ত সখীরা দেখছে যে আমার সঙ্গে লীলা করছে শ্রীকৃষ্ণ। তাহলে তার মানে কি? তার মানে ওই সকল সখীদের অন্তরে এক শ্রীকৃষ্ণ বিরাজ করছে। আবার সে এক তত্ত্ব, এক শ্রীকৃষ্ণ এক তত্ত্ব বিরাজ করছে। আবার শ্রীকৃষ্ণের মা, তিনি দেখছেন আমার সঙ্গে শ্রীকৃষ্ণ ঘুরছে, হয়তো শ্রীকৃষ্ণ হয়তো মাঠে কোথাও খেলা করছে, গরু চড়াচ্ছে। তাহলে কেন এই অনুভূতি কেন মায়ের হচ্ছে? তার কারণ শ্রীকৃষ্ণের মায়ের অন্তরে বিরাজ করছেন, এক তত্ত্ব বিরাজ করছে। ঠিক সেরকম ভাবে আমাদের মধ্যেও সে এক তত্ত্ব বিরাজ করছে। এককে যদি আমাদের মধ্যে জাগ্রত করতে পারি আমরা, এখানে আনন্দ, এখানে মুক্তি। আর এই মুক্তির স্বাদ উপলব্ধি করেই বোধ হয় রবীন্দ্রনাথ বলছেন যে শ্যামলী কাব্যগ্রন্থের মুক্তি কবিতা তিনি বলছেন, বৈরাগ্য সাধনেই মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। পালিয়ে গিয়ে নয়, বনের বেদান্তকে ঘরে এনে ব্যাখ্যা করলেন বিবেকানন্দ, সংসার থেকে পালিয়ে নয়, সংসারের মধ্যে থেকেই ব্যাখ্যা করার কথা বলছেন। ওই জন্য ঠাকুর বলছেন যে লভিব মুক্তির স্বাদ, মানে অসংখ্য বন্ধনের মধ্য থেকে মুক্তি
লাভ করার কথা বলছে ভারতীয় দর্শন। এটা হচ্ছে ভারত দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। এবার আমি 3 নাম্বার যে পয়েন্ট, আজকে বোধহয় চতুর্থ পয়েন্টটা হবে না, 3 নাম্বার যে পয়েন্ট, সেই পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। শ্রেণী বিভাগ, ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ। আমরা জানি যে বেদকে ভিত্তি করে বেদের প্রামাণ্য আর অপ্রামাণ্য, বেদের ঐতিহ্য এবং অনৈতিহ্য, এগুলোকে নিয়ে ভারতীয় দর্শন, বেদে বিশ্বাস অবিশ্বাসের ভিত্তি করে ভারতীয় দর্শন দুভাগে বিভক্ত। এক আস্তিক, দুই নাস্তিক। আস্তিক শব্দটা ভাঙলে আমরা কি পাই? অস্থি যুক্ত ঠক প্রত্যয়। এখন অস্থি শব্দ অর্থ আছে, কি আছে না বিশ্বাস আছে। কিসে? বেদের প্রামাণ্য এবং ঐতিহ্যে যাদের বিশ্বাস আছে তারা আস্তিক, আর যাদের বিশ্বাস নেই তারা হলেন নাস্তিক। যদিও ঊনবিংশ শতাব্দীতে এসে বোধহয় আস্তিকের নাস্তিকের সংজ্ঞাটা কিছুটা বদলে দিয়েছেন বিবেকানন্দ। তিনি বলছেন একটা জায়গায়, যার নিজের প্রতি বিশ্বাস নেই সে হচ্ছে নাস্তিক। কারণ নিজের মধ্যে, বেদান্ত বলে নিজের মধ্যে ঈশ্বর আছে। তাহলে ঈশ্বরকে যদি কেউ বিশ্বাস করে তাহলে তাকে নিজেকে বিশ্বাস করতে হবে। তাহলে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক, যে করে সে আস্তিক। সেই জন্য তিনি বলছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আস্তিকতার বড় সংজ্ঞা বোধ হয়। যাই হোক, আমরা ভারতীয় দর্শনে ফিরি। প্রাচীন ভারতীয় দর্শনে সেখানে বলা হচ্ছে যে বেদের প্রামাণ্য আর অপ্রামাণ্যের উপর ভিত্তি করে ভারতীয় দর্শন বিভাগে ভাগ হলো। একটা হচ্ছে আস্তিক দর্শন, দুই হচ্ছে নাস্তিক দর্শন। আস্তিক কারা? যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করলেন তারা আস্তিক, যারা করলেন না তারা নাস্তিক। এখন এই আস্তিক দার্শনিকেরাও আবার দুভাগে বিভক্ত হয়ে পড়লেন। বেদকে যারা প্রত্যক্ষভাবে বিশ্বাস করলেন তারা হলেন প্রত্যক্ষ বেদ নির্ভর আস্তিক দার্শনিক, যার মধ্যে অবভিয়াসলি বেদান্ত বা উত্তর মীমাংসা এবং পূর্ব মীমাংসা বা মীমাংসা দর্শন। আর বেদের তত্ত্বকে নিলেন কিন্তু সরাসরি বিশ্বাস না করলেন না যারা, তারা হলেন পরোক্ষ বেদ নির্ভর দর্শন, আস্তিক দর্শন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, এনারা। সুতরাং আমরা প্রাথমিকভাবে যদি ভাগ করি তাহলে দেখব যে বেদের তত্ত্বের উপর ভিত্তি করে ভারতীয় দর্শন দুভাগে বিভক্ত। এক হচ্ছে আস্তিক, দুই নাস্তিক। আস্তিকে দুটো ভাগ, একটা প্রত্যক্ষ বেদ নির্ভর যারা হলেন বেদান্ত মীমাংসা, পরোক্ষ বেদ নির্ভর যারা হলেন ন্যায়, বৈশেষিক এবং সাংখ্য, যোগ। এখন প্রসঙ্গত একটা কথা বলি যে এই ভারতীয় দর্শনে এই 9টা শাখা ছাড়াও কিন্তু আরো দর্শন আছে, অবভিয়াসলি আছে। আসলে এগুলো প্রসিদ্ধ দর্শন অবভিয়াসলি, কিন্তু এই আস্তিক এবং নাস্তিক শাখার দর্শনের তত্ত্বগুলোকে ভেদ করে, তত্ত্বগুলোকে হজম করে বা তার গর্ভ থেকে যে আরো কিছু কন্টেম্পোরারি দর্শনের জন্ম হয়েছে ভারতে, সেগুলো তো ফেমাস দর্শন। বৈষ্ণব দর্শনের কথা আমরা সবাই জানি, যেখানে বিশিষ্টাদ্বৈতবাদ থেকে জন্মগ্রহণ করছে। আমরা শৈব দর্শনের কথা জানি, শাক্ত দর্শনের কথা জানি, পাশুপদ দর্শনের কথা জানি। সুতরাং বৈষ্ণব দর্শন, শৈব দর্শন, শাক্ত দর্শন এবং পাশুপদ দর্শন এগুলো কিন্তু আমাদের ভারতীয় দর্শনেরই উপশাখা। আরো যদি আমরা কন্টেম্পোরারি ফিলোসফিতে আছি, আরো পরবর্তী যুগে ঊনবিংশ শতাব্দীতে ভারত দর্শনে অনেক তত্ত্ব আছে। আমরা দয়ানন্দ সরস্বতীর কথা বলতে পারি, আমরা দেবেন্দ্রনাথের কথা বলতে পারি, রবীন্দ্রনাথের কথা বলতে পারি, বিবেকানন্দের কথা বলতে পারি, রামকৃষ্ণের কথা বলতে পারি। তারাও তো এই ভারতীয় দর্শনকেই নূতন ভাবে, নূতন আঙ্গিকে, নূতন মোড়কে ব্যাখ্যা করলেন। সুতরাং আমাদের শুধুমাত্র ওই প্রাচীন দর্শনগুলোর দিকে মুখ রেখে এগুলোর দিকে মুখ ফিরলে চলবে না। ভারতীয় দর্শন বলতে টোটাল এন্টায়ার ভারতীয় যে অনুভূতিটা, যে উপলব্ধিটা, যে জ্ঞানটা, এটা কিন্তু ভারতীয় দর্শনের মধ্যেই পড়ে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাহলে ভারত দর্শনের ভাগ হলো। এবার আসবো আমি ভারত দর্শন কিভাবে ডেভেলপ হলো। আমরা হয়তো ভাবি, আমরা একটা প্রশ্ন নিয়ে আমার নিজের মধ্যেও আছে কোশ্চেন, সলিউশন হয়ে গেছে আমি বলবো না, পড়াতে হয়তো সলিউশন হয়। ভারত দর্শনের 4টে স্তর আছে। এখন দর্শন বলতে আমি প্রথমের জন্য বলে দিয়েছি, দর্শন শব্দের অনুভূতি, জ্ঞান এবং উপলব্ধি। কোন জ্ঞান, কোন উপলব্ধি, কোন অনুভূতি? যে অনুভূতি আমাদেরকে আমাদের ব্যক্তিগত পরিসর থেকে বের করে এনে বড় আঙিনায় দাঁড় করিয়ে দেয়, বড় আমির আঙিনায় দাঁড় করিয়ে দেয়, সেইটা দর্শন। যে দর্শনটা আমাদের, যে অনুভূতি আমাদের এটা শেখায়
যে একাং সাদ্দীপরা বহুধা বদন্তি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান আছেন। সুতরাং তিনি গড, আল্লাহ, ঈশ্বর, ভগবান রূপে আছেন। সুপ্রিম পাওয়ার একটা আছে। আমরা কেউ নাস্তিক হতে পারি, হতেই পারে নাস্তিক আমরা, কিন্তু জগৎ আর জীবনের পিছনে একটা সুপ্রিম পাওয়ারকে অস্বীকার করতে পারবো না। এই জগৎ যে কোনো কম্পিউটারের সুইচে চাপে ঘটছে না ঘটনাগুলো জগতে প্রতিদিন, এটা আমরা অস্বীকার করতে পারবো না যে এগুলো কম্পিউটারের সুইচ চিপছে কেউ বলে হচ্ছে, তাহলে তো বোধহয় আর একটা পৃথিবী কেউ সৃষ্টি করতে পারতো। যাই হোক, এই ভারতীয় দর্শন তো ডেভেলপ করেছে 4টে পথে। তার প্রথম স্তর বৈদিক স্তর, যেখানে আমরা দেখি দেবতা তত্ত্বের মধ্য দিয়ে, এবং অবভিয়াসলি সগুণ এবং নির্গুণ তত্ত্ব এখানে আছে, সেখানে আছে। আমরা সগুণ কিছু দেখি, সূক্ত দেখি, কিছু নির্গুণ সূক্ত দেখি বেদে। তো যাই হোক, বেদের যুগে কিন্তু ভারতীয় দর্শনের প্রথম জন্ম, যদি আমরা খুব সূক্ষ্মভাবে দেখি তাহলে দেখবো সেখানে দেবতা তত্ত্বের মধ্য দিয়ে এক পরমাত্মাকে, এক ঈশ্বরকে, গডকে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। ভারতীয় দর্শনের জন্ম বোধহয় সেখানে। ভারত দর্শনের জন্ম বোধহয় এই জঠরাগ্নি থেকে, যে অগ্নিতে ঋষিদেরকেও বলতে হয়েছিল অসতমা সদ্গময়। তাহলে ভারতীয় দর্শনের প্রথম জন্ম বৈদিক স্তরে। বৈদিক স্তরে একদম পুরো ঋক, সাম, যজু, অথর্ব, সেখানে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এবং তার আরো উপশাখাগুলো বা তার যে বেদাঙ্গ গুলো আছে, সেখান থেকেও জন্ম হয়েছে ভারতীয় দর্শনের তত্ত্বগুলো। তাহলে ভারত দর্শনের মূল জন্ম হলো বৈদিক স্তরে। অবভিয়াসলি সেখানে 4টে বেদ, তার উপবেদ, তার বেদান্ত, এগুলো রয়েছে। দ্বিতীয় যে স্তর ভারতীয় দর্শনের, সেটা হচ্ছে মহাকাব্যিক স্তর, অর্থাৎ মহাকাব্যের যুগে। মহাকাব্যিক যুগ বলতে যেখানে, যে যুগে উপনিষদ গুলো দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। মানে উপনিষদ, কিছু উপনিষদ তো অনেক প্রাচীন, সেগুলো সব বৈদিক স্তরে। আর কিছু উপনিষদ যেগুলো অর্বাচীন উপনিষদ আমরা মনে করি, বা কিছু কিছু অবশ্যই প্রাচীন উপনিষদ, সেগুলো হচ্ছে এই মহাকাব্যিক স্তরে যেগুলো তো রচনা হচ্ছে। তাহলে ভারত দর্শন 4টে যে স্তরে বিভক্ত, প্রথম স্তর বৈদিক স্তর, দ্বিতীয় স্তর হচ্ছে মহাকাব্যিক স্তর, যেখানে কিন্তু আছে শেষের দিকে কিছু উপনিষদ এবং রামায়ণ, মহাভারত, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, দর্শনগুলো। রামায়ণ তো দর্শনই, রামায়ণ তো দর্শনই, মহাভারত দর্শনই অবভিয়াসলি। আর মহাকাব্যিক যুগেও যে দর্শনের জন্মটা হলো বা দর্শনটা বেড়ে উঠলো কিছুটা, সেটার প্রকৃষ্ট উদাহরণ তো আমরা দেখি, বিভিন্ন দেখি। কাব্য আসলে, কাব্য আমরা কাকে বলি? আমি একটা উদাহরণ আমার ক্লাসে খুব দিই, সেটা হচ্ছে যে যে এই যে অভিজ্ঞ শকুন্তলম, এটা 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 কাব্য না দর্শন? খুব খুব একটা ক্রিটিক্যাল কোশ্চেন। অবভিয়াসলি কাব্য আমরা সবাই জানি, কিন্তু কাব্য, তার মধ্যে কি দর্শন নেই? আছে, অবশ্যই অবশ্যই আছে। কারণ আমরা 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 বিয়েতে গিফট দিই বা যে কোনো অনুষ্ঠানে গিফট দিই। আচ্ছা, গিফট যখন দিই তখন তখন আমরা কি করি? তখন একটা রঙিন ব্যাপারে সেটাকে মুড়িয়ে দিই। ওটা তো গিফট নয়। রঙিন ব্যাপারটা যেটা চকচক করে, সেটা গিফট নয়। গিফটটা, আসল গিফটটা ভিতরে থাকে। আসল গিফটটা থাকে ভিতরে, র্যাপার, চকচকা র্যাপারের ভিতরে থাকে। ঠিক সেরকম আমরা যদি দুষ্যন্ত শকুন্তলার তত্ত্ব উপলব্ধি করি, তাহলে দেখবো উপরে একটা প্রেম কাহিনী, একটা রোমান্টিসিজমে ভরা একটা রঙিন র্যাপার গল্পটা। কিন্তু যদি তার দর্শন, তার এথিক্সকে আমরা বিচার করি, দেখবো আসল গিফট তো ভিতরে আছে। ওই দুষ্যন্ত শকুন্তলা তত্ত্বের ভিতরে আসল গিফটটা ফুলগু ধারার মতো বয়ে গেছে। সুতরাং মহাকাব্যিক যুগেও, রামায়ণ, মহাভারতের মধ্য দিয়েও কিন্তু দর্শনটাকে, সেই অনুভূতি, সেই দর্শন, সেই জ্ঞানকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। সুতরাং মহাকাব্য মধ্যে দিয়েও দর্শনটাকে কিন্তু দর্শনের প্রবাহটা কিন্তু বয়ে যাচ্ছে ফুলগু ধারার মতো, এটা আমাদের বুঝতে হবে। সেজন্য মহাকাব্যিক স্তরেও কিন্তু এই ভারতীয় দর্শন বেড়ে উঠছে আস্তে আস্তে। তারপরে কি? তারপরে সূত্রযুগ, 3 নাম্বার যুগ, সূত্রযুগ। সূত্রযুগ কোনটা? সূত্রযুগ হচ্ছে সেই যুগটা, যে যুগে কি হচ্ছে, যে যুগে দর্শনটা সূত্রের আকারে লেখা হচ্ছে। আমরা জানি সাংখ্য দর্শনের আদি গ্রন্থ হচ্ছে কি না, তত্ত্ব সমাজ বা সাংখ্য সূত্র। তত্ত্ব সমাজ খুঁজে পাওয়া যায় না, যদিও কন্ট্রোভার্সি আছে এটা নিয়ে। আর সাংখ্য সূত্র কপিল মুনির লেখা। তাহলে এই যুগে সাংখ্য সূত্র আবিষ্কার করলেন, লিখলেন কপিল মুনি। তাহলে সূত্রের আকারে সাংখ্য দর্শনের জন্ম হলো। তাই বলে এটা নয় কিন্তু সাংখ্য দর্শনের জন্ম কেন হলো। সাংখ্য দর্শনের তত্ত্ব কিন্তু বেদেও আছে, আমরা পরবর্তীকালে উপনিষদগুলোতেও দেখবো আছে। কিন্তু সূত্রের আকারে সাংখ্য দর্শনটাকে উপস্থাপন করলেন
এই যুগে। কে? কপিল মুনি। যোগ দর্শনের আদি গ্রন্থ সূত্রের আকারে যোগসূত্র করলেন পতঞ্জলি। আবার ন্যায় দর্শনকে গৌতম করলেন ন্যায় সূত্র রূপে। বৈশ্বিক দর্শনে কনাদ করলেন বৈশ্বিক সূত্র রূপে। আবার মীমাংসা দর্শনের মূল সূত্র হচ্ছে মীমাংসা সূত্র জৈমিনী করলেন। আবার বেদান্ত দর্শনের মূল গ্রন্থ বেদব্যাস বাদরায়ণ করলেন, বেদব্যাস বা বাদরায়ণ, কন্ট্রোভার্সি আছে বিষয়টা নিয়ে, ব্রহ্মসূত্র করলেন। সুতরাং আমরা দেখছি যে এই যুগে না, এই যুগে শুধু সূত্রের আকারে ভারতীয় দর্শনটা আত্মপ্রকাশ করলো। এখন শুধু সূত্র তো করলে হবে না, পরবর্তীকালে মানুষকে বোঝাতে হবে, তার জন্য ভাষ্য রচনা হলো। সেই ভাষ্যের যুগেও কিন্তু আমরা দেখছি এই সূত্রগুলোর উপরে ভাষ্য রচনা হলো। সাংখ্য কারিকর তত্ত্ব কৌমুদী, যোগসূত্রে ভাষ্য, বাদশায়ন ভাষ্য ন্যায় সূত্রের, তারপরে প্রশস্তপাদে বৈশ্বিক দর্শনের পদার্থ ধর্ম সংগ্রহ, তারপরে আমরা দেখছি সবর স্বামীর মীমাংসা সূত্র, তারপরে তো বেদান্তেরও তো অনেক ভাষ্যকার আছেন, 10 জন প্রসিদ্ধ ভাষ্যকার আছেন, শঙ্করাচার্য সব আমরা জানি রচনা হলো। টিকা, অনেক টিকা টিপ্পণী রচনা হয়েছে এই যুগে। সুতরাং এই যুগটা হচ্ছে টিকা টিপ্পণীর যুগ। সুতরাং এটা হচ্ছে কি? এটা হচ্ছে সূত্র যুগ। এখানেও দর্শনটা সেই বৈদিক যুগে জন্ম নেওয়া দর্শনটাই আস্তে আস্তে মহাকাব্যের যুগে বেড়ে উঠলো। এখানে বোধহয় কিছুটা ফুল ফল ধারণ করলো সূত্রের যুগে এসে। আর তারও পরবর্তীকালে সাম্প্রদায়িক যুগে, সাম্প্রদায়িক সম্প্রদায় শব্দ অর্থ এখানে কিন্তু শ্রেণী বিভাগ, সম্প্রদায় নয়। সাম্প্রদায়িক যুগে কি করলো? সাম্প্রদায়িক যুগে কিন্তু এই দর্শনগুলো বিকাশ লাভ করলো বিভিন্ন ভাষ্যকারদের হাত ধরে। আমরা দেখেছি বেদান্তের অনেক সম্প্রদায় আছে বেদান্ত দর্শনে, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশিষ্ট্যিক, সাংখ্য, যোগ, প্রত্যেকটা দর্শনের ভিন্ন ভিন্ন সম্প্রদায় আছে। এই সম্প্রদায়গুলোর মধ্য দিয়ে কিন্তু ভারতীয় দর্শন আত্মপ্রকাশ করেছে। এখনো হয়তো পরবর্তীকালে আমরা এখনো হয়তো জানি না যে ভারতীয় দর্শনের আরো অনেক তত্ত্ব যেগুলো ভারতীয় দর্শনকে বিকাশ প্রাপ্ত করবে, হয়তো অনেক পুঁথি আজও আবিষ্কার হয়নি, যেগুলো হয়তো বা হবে বলে আমরা আশা রাখি। সুতরাং ভারতীয় দর্শনের এই যে 4টে যুগের স্তর, যে যুগে কিন্তু জন্ম হয়েছিল, বৈদিক যুগে মহাকাব্যিক যুগে বেড়ে উঠেছিল, সত্য যুগে ফুল ফল ধারণ করে সাম্প্রদায়িক যুগে সেই দর্শনটা ফুলে ফলে মহিয়ান হয়ে উঠেছিল। 4 নাম্বার যে পয়েন্টটা বেদান্ত, এটা আমি খুব আরেকদিন ক্লাস পেলে পরে আলোচনা করব বেদান্ত নিয়ে পুরোটা। আমি জাস্ট একটা কথা বলি, যে শেষ করি, সেটা হচ্ছে যে বেদান্ত দর্শন ভারত দর্শনের খুব আবেগপ্রবণ একটা দর্শন বলে আমার ব্যক্তিগত মনে হয়। কারণ বেদান্ত দর্শন আজকে সারা পৃথিবীতে যে দর্শনের চর্চা এবং যে দর্শনটাকে আমাদের অন্তরে অন্তরে শিরায় শিরায় আমাদের বিকশিত, সেই দর্শনটা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের জ্ঞান, আমাদের কর্ম, আমাদের ভক্তিতে নিমজ্জিত, সেই দর্শনের নাম হচ্ছে বেদান্ত দর্শন, বেদান্ত ফিলোসফি। এটার পটভূমি অবভিয়াসলি উপনিষদ, এবং সেই তত্ত্ব কিন্তু জন্ম হয়েছিল, আবার বলি, সেই বেদে, একাং সাদ্বিতা বহুধা বদন্তি, সেই তত্ত্বের মধ্যে জন্মগ্রহণ করে বেদান্ত দর্শনে বা উপনিষদের যুগে এসে সেটা ফুলে ফলে মহিয়ান হয়ে উঠেছে এই বেদান্ত তত্ত্ব। এই বেদান্ত কারণ আমরা সবাই জানি জীবনে 4টে স্তর আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এখন 4টে স্তরে ভিন্ন ভিন্ন কাজ আছে। আমরা জানি গার্হস্থ্য সংসার জীবন, বানপ্রস্থ আর সংসার ভালো লাগছে না, বানপ্রস্থ বিতৃষ্ণা জন্মায়, আর সন্ন্যাস শেষ স্তর। সন্ন্যাস মানে এটা নয় যে আমি ঘর ছেড়ে ত্রিশূল নিয়ে বাইরে চলে গেলাম, এটা সন্ন্যাসবাদ নয়। সন্ন্যাসবাদ হচ্ছে এমন একটা তত্ত্ব যে তত্ত্বে আমাদের জীবনের কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য গুলো সম্যকরূপে ন্যাস হয়, সেটাই সন্ন্যাস। সুতরাং এই অর্থেও জীবনের এই যে ত্যাগ, এই যে ভোগ, এই যে বৈরাগ্য, এগুলো বিশ্লেষণ করা হয়েছে উপনিষদের পাতায় পাতায়। সেই জন্য উপনিষদকে বেদান্ত বলা হয়। অর্থাৎ আমাদের জীবনের শেষ স্তরের কথা, শেষ স্তর বলবো না, শেষ অনুভূতির কথা। অনুভূতিটা তো শেষ জীবনে হতে হবে তার কোনো মানে নেই। বিবেকানন্দ মাত্র 39 বছর 5 মাস 24 দিন বয়সে এত কিছু করে গেলেন, এই অনুভবিত হয়ে গেলেন। সুতরাং তিনি তো বাঁচলেন অতদিন মাত্র। শঙ্করাচার্য কথা বললে আমরা মাত্র 21 বছর। সুতরাং যে অনুভূতি আমাদের জ্ঞানের আলোয় পৌঁছে দেয়, সেই অনুভূতিটা উপনিষদের মধ্যে, উপনিষদের পাতায় পরতে পরতে উল্লেখ করেছেন ঋষিরা, উপনিষদের ঋদ্ধ ঋষিরা। তাই উপনিষদকে বেদান্ত বলা হয়। এত কিছুর পরেও
আমরা লাস্টে এই প্রশ্ন তুলতে পারি, অবভিয়াসলি প্রশ্ন হতেই পারে আমাদের মনে যে আচ্ছা, আমরা আজকের যুগে খুব ব্যস্ত মানুষ, আমরা আমাদের সামনের দিনে হয়তো নেলটপও থাকবে আমাদের হাতে, নেলটপ, ল্যাপটপ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এত সোশ্যাল মিডিয়া, প্রচন্ডতম ব্যস্ত মানুষ আমরা, আমাদের সময় নেই। তো এই ভারতীয় দর্শনে এই যে তত্ত্বগুলো, এত শত তত্ত্ব, গভীর উচ্চ পর্যায়ে তত্ত্ব, এগুলি কি আমরা জীবনে আজকের দিনে কাজে লাগাতে পারবো? আজকের দিনে কি সম্ভব কাজে লাগানো এগুলো? হয়তো বা ব্যাকডেটেড, না, নয়। এর উত্তর আমরা নয়, উত্তর কুরুক্ষেত্রের রণাঙ্গনে বসেই অর্জুনই দিয়েছিলেন। আচ্ছা, আমরা কি সত্যি অর্জুনের থেকে বেশি ব্যস্ত? যদি এক সেকেন্ডের জন্য ভাবি যে অর্জুন কোথায় দাঁড়িয়ে আছেন, অর্জুন দাঁড়িয়ে আছেন একটা যুদ্ধক্ষেত্রে, যেখানে যেখানে যে কোনো সময় যুদ্ধে দাঁড়া বেজে গেছে, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে, যে কোনো সময় একটা তীর এসে অর্জুনের বুকের ছাতি ছন্ন ছন্ন করে দিতে পারে, যে কোনো সময় করতে পারে। সেই বিশৃঙ্খলময় পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্জুন যদি শ্রীকৃষ্ণের তত্ত্বগুলো, জীবনের জ্ঞান, কর্ম, ভক্তির তত্ত্বগুলোকে শুনতে পারেন এবং জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমরা সত্যি কি বেশি ব্যস্ত? প্রশ্নটা বোধহয় সমাজের কাছে রেখে দেওয়াটাই ভালো আমাদের। এই বলে আমি শেষ করছি। যদি কখনো আরো সময় পাই, জাস্ট একটা আউট স্কেচ আমি আলোচনা করলাম, যদি কখনো এরপরে সময় পাই তাহলে প্রত্যেকটা দর্শনকে ধরে ধরে চেষ্টা করব তার ভাষ্য অনুযায়ী ব্যাখ্যা করার। নমস্কার। স্যার, আমরা দু একটা কোশ্চেন নিয়ে নিই, যদি কেউ কিছু হ্যাঁ, জিজ্ঞেস করতে একদম পারে। একদম 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 একদম। কারোর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা করে নাও কোশ্চেন। দেখলাম অনেকে কিছুটা হলেও বুঝতে পেরেছো? দু একজন বলো। বলো, সব চুপচাপ থাকলে কেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, নেই, বুঝতে পেরেছি। ধন্যবাদ তোমাদেরকে অনেক।